গরমের দুপুরে কাঁচা আম দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু সকলেরই জিভে জল আনবেই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে মাছের ঝোল। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি বাড়িতেই কাটাকুটি করেছি। তো এর সাথে ছিল মাছের পেটের মধ্যে অনেকটাই ডিম ছিল, তো ডিমটাও আমি নিয়ে নিয়েছি। এটা আমি মাছের ঝোলে দেব। তো মাছ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এবং পরিমাণ মতন হলুদ দিয়ে এবং সামান্য একটু তেল ছড়িয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এর ফলে কিন্তু মাছের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো বলে রাখি, এটা কিন্তু 700 গ্রাম ওজনের একটি মাছ। তো সেই অনুযায়ী কিন্তু আমি নুন হলুদটা মিশিয়েছি। তো মাছের ডিমটাও আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো একটার থেকে আরেকটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঝোলের সাইজের আলু এবং ডাঁটা। তো এটা আমি সজনে ডাঁটা নিয়েছি এবং এটাকে সুন্দরভাবে সমানভাবে কেটে নিয়েছি। এবার নিয়েছি কিছু কচি আম, যেগুলো আমাদের গাছ থেকেই সদ্য ঝরে পড়েছে। তো এই আমগুলোকে আমি এইভাবে পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম পেছনের বোটার দিকটা কেটে দিয়ে দেবো। এতে অনেকটা আঠা থাকে এবং একটু শক্তও হয়, যাতে সেদ্ধও হয় না এটা। তো ফেলে দেওয়ার পর আমি ভেতরের যে কচি যে আঁটিটা থাকে সেটাকে আমি ফেলে দেব। তো এইভাবে আমি আমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এরকমভাবে আমি সবকটা আমি করে নেব। আমগুলোকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই হবে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব জিরে 1.5 চামচ, হলুদ 1 চামচ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নেব সামান্য একটু ধনে 1/2 চামচ মতো, পুরো ভর্তি চামচ 1 চামচ আদা বাটা। এবার এটাকে 1/2 কাপ জল দিয়ে আমি এটাকে মশলাটাকে মিশিয়ে রাখবো। তো এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি প্রত্যেকটা মশলা মিশিয়ে নেব। এবার রান্নায় যাওয়া যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব ডিপ করে ভাজবো না, ঝোলের মতনই হালকাভাবে ফ্রাই করব, কিন্তু যেন কাঁচাও না থাকে সেইভাবেই ফ্রাই করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ঠিক ফ্রাই করতে হবে। তো এক পিঠটা হয়ে গেছে হালকা সোনালি, আর একটা পিঠ উল্টে দিলাম। এরকমভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু বেশি শক্ত হবে না। তো এরকমভাবে সমস্ত মাছ আমি ভেজে নিচ্ছি, এবং মাছের সাথে সাথে কিন্তু মাছের ডিম যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছি। তো এরকম ডালা ডালা হয়ে গেছে ডিমগুলো। মাছের ডিম ভাজার পর মাছের যে তেলটা ছিল সেটাতেই কিন্তু রান্নাটা করতে হবে। তার জন্য আমি সামান্য একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। কালো জিরেটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটু সামান্য নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে বেরোয়। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি তরকারির পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। তো এবার আমি মশলার যে মিশ্রণটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। আলু হালকা ভাজা হওয়ার পরে কিন্তু মশলার মিশ্রণটা ঢালতে হবে। কাঁচা আলুতে ঢাললে কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব একটা আসবে না। তো এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। যতক্ষণ না ওপরে তেল উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডাঁটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালে হবে না, কারণ ডাঁটার যে একটা
একটা তিতো ভাব আছে সেটা কিন্তু চলে আসবে। তো তাই জন্য ভালোভাবে মশলার সাথে 2 মিনিট জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে জল মেশাবো। তো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে বড় মগের 1 মগ জল দিয়ে দিলাম এবং চারিদিকে যে মশলাটা লেগে আছে সেটা কিন্তু আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ঝোলের মধ্যে নিয়ে নেব এবং তারপরেও আমি আরেকটু জল দেব যতটা আমার ঝোলের প্রয়োজন। ঝোলটা ভালোভাবে নাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটাকে ঢাকা দেব যাতে টকবগিয়ে ফুটে ওঠে। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো ঝোলটা মনে হচ্ছে ফুটে গেছে। তো এবার আমি খুলে দেখব। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এসেছি। তো ঝোলটা এরকমভাবে ফুটে গেছে। তো আমি এবার আলু একটা ভেঙে দেখব যে আলুটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি কাঁচা আমগুলোকে ঝোলের মধ্যে দেব। আলু সেদ্ধ হওয়ার আগে যদি আম দিয়ে দিই তাহলে কিন্তু আলু প্রপারলি সেদ্ধ হবে না, আলু কিন্তু শক্ত থাকবে। তো আমগুলো দেওয়ার পর মাছের ডিমগুলো এবং মাছের মাথাটা আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব, কারণ এগুলোর মধ্যে ঝোল ঢোকাটা খুবই দরকার। তো মাছের মাথা আর মাছের ডিমগুলো আমি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু 2 মিনিট ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে সামান্য একটু চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এতে কিন্তু ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর যেহেতু ঝোলে ডাঁটা দেওয়া আছে, একটু সামান্য চিনি ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় টেস্টটা। আম প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এবং সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরকম যখন হয়ে আসবে তখন আমি একটা আলাদা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। সর্ষের তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, খুব হাইলি গরম করলে হবে না। তো দেওয়ার পর আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালোভাবে নাড়াচাড়া করে 5 ফোড়নটাকে ভেজে নেব, কিন্তু যেন না পুড়ে যায় এমনভাবেই ভাজতে হবে। তো 5 ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে 5 ফোড়নটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এটা আলাদা করে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি 5 ফোড়নটার সাথে তরকারিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটুখানি ফুটে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে